বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট আবারও ফিরে পাচ্ছে তার হারানো গৌরব। দীর্ঘদিনের জট কাটিয়ে অবশেষে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। নতুন নিয়ম, নতুন সময়সূচি আর বড় পরিকল্পনা সবকিছুই যেন বদলে দিতে যাচ্ছে পুরো লিগের চিত্র। তামিম ইকবালের নেতৃত্বে এই পরিবর্তন কতটা সফল হবে আর এই লিগেই কি তৈরি হবে ভবিষ্যতের তারকারা, চলুন জেনে নেই বিস্তারিত। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার লিগ দীর্ঘদিন ধরে ছিল অনিশ্চয়তার মধ্যে। নানা জটিলতা, প্রশাসনিক অচলাবস্থা এবং সমন্বয়ের অভাবে এই লিগ শুরু হওয়া নিয়ে তৈরি হয়েছিল বড় প্রশ্ন। তবে অবশেষে সেই জট খুলতে শুরু করেছে আর দেখা মিলেছে আশার আলো। সম্প্রতি মিরপুরের শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় বসেন ক্লাব প্রতিনিধিরা এবং ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিস সিসিডিএম। এই সভায় উপস্থিত ছিলেন বিসিবির নতুন অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবালও। তার উপস্থিতি ইঙ্গিত দেয় নতুন বোর্ড ঘরোয়া ক্রিকেট সচল করতে বেশ গুরুত্ব দিচ্ছে। যদিও লেজেন্ডস অফ রূপগঞ্জ এবং ব্রাদার্স ইউনিয়নের প্রতিনিধিরা ব্যস্ততার কারণে উপস্থিত থাকতে পারেননি, তবে তাদের সম্মতিও পাওয়া গেছে আলোচ্য বিষয়গুলোতে। ফলে সব ক্লাবের মধ্যে একটি ঐক্যমত্য তৈরি হয়েছে বলেই মনে করা হচ্ছে। সভা শেষে জানা যায় আগামী 25শে এপ্রিল থেকে 5ই মের মধ্যে যে কোনো সময়ে শুরু হতে পারে লিগ। এর আগে 22শে এপ্রিল অনুষ্ঠিত হবে দলবদল, যেখানে ক্লাবগুলো নিজেদের স্কোয়াড চূড়ান্ত করবে। অর্থাৎ খুব দ্রুতই মাঠে ফিরছে দেশের ক্লাব ক্রিকেট। তবে এবার লিগে আসছে বড় পরিবর্তন। সাধারণত রাউন্ড রবিন লিগের পর সুপার লিগের মাধ্যমে চ্যাম্পিয়ন নির্ধারণ করা হয়, কিন্তু সময়ের স্বল্পতার কারণে এবার সুপার লিগ বাতিল করা হয়েছে। এর পরিবর্তে সিঙ্গেল লিগের 11 ম্যাচের মাধ্যমেই নির্ধারিত হবে চ্যাম্পিয়ন। ফলে প্রতিটি ম্যাচই হয়ে উঠবে আরও গুরুত্বপূর্ণ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আরেকটি বড় পরিবর্তন আনা হয়েছে ম্যাচ আয়োজনের ক্ষেত্রে। আগে 3টি মাঠে খেলা হওয়ায় একটি রাউন্ড শেষ করতে 2 দিন সময় লাগত, কিন্তু এবার 6টি মাঠ ব্যবহার করে একদিনেই একটি পূর্ণ রাউন্ড শেষ করার পরিকল্পনা করা হয়েছে। সম্ভাব্য ভেন্যুগুলোর মধ্যে রয়েছে বসুন্ধরা স্পোর্টিং ক্লাব মাঠ, বিকেএসপি, সিলিকন স্পোর্টস ভ্যালি এবং ক্রিকেটার্স একাডেমি। এতে করে সময় বাঁচবে এবং লিগ দ্রুত শেষ করা সম্ভব হবে। লিগ পরিচালনায় আর্থিক সহায়তার দিকেও নজর দিয়েছে বিসিবি। প্রতিটি ক্লাবকে দেওয়া হবে 25 লাখ টাকা করে, যা তাদের পরিচালন ব্যয় মেটাতে সহায়তা করবে। পাশাপাশি খেলোয়াড়দের দুপুরের খাবারের ব্যবস্থাও করবে বোর্ড। এছাড়া প্রয়োজনীয় ক্রিকেটীয় সরঞ্জাম সরবরাহ করবে সিসিডিএম। বৃষ্টির কথা মাথায় রেখে প্রতিটি রাউন্ডের মাঝে একটি করে রিজার্ভ ডে রাখার বিষয়েও আলোচনা হয়েছে। যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে বাস্তব পরিস্থিতি বিবেচনায় এটি গুরুত্বপূর্ণ একটি পরিকল্পনা হতে পারে। নতুন পরিকল্পনা, নতুন ফরম্যাট এবং শক্তিশালী প্রশাসনিক উদ্যোগ সবকিছু মিলিয়ে এবারের প্রিমিয়ার লিগ হতে পারে একেবারেই ভিন্ন ও উত্তেজনাপূর্ণ। এখন অপেক্ষা শুধু মাঠে গড়ানোর।